আসসালামু আলাইকুম ভাই বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? বস্তায় আদা চাষ করা শেষ, এখন জমিনে হলুদ লাগাবো, তাই জমিন চাষ করে নিচ্ছি। আমার হাজবেন্ড দেশের বাইরে থাকে, তাই সব কাজ আমাকেই পরিচালনা করতে হয়। আমার বাবা আমাকে অনেক হেল্প করে। বাবা সকালে উঠে হালুয়াকে ডেকে নিয়ে এসে এই যে জমি চাষ করে নিচ্ছে। আমাদের এখানে যারা এই গরু দিয়ে চাষ করে তাদেরকে হালুয়া বলে। বীজ হলুদটা আমি পলাশবাড়ি থেকে নিয়ে আসছি। হলুদের বীজটা নিতে 2000 টাকা লাগছে। জমিনে অনেক ঘাসগুলো নাব্বা সবগুলো পরিষ্কার করে দিচ্ছিল, আমি দাঁড়াইছিলাম। জমিনে এখন কোনো রকম সার দিব না, যখন একটু গাছগুলো বড় হবে তারপর সার দিয়ে বেঁধে দিব। জমিনটাতে ঘাস হয়েছিল প্রচুর, ঘাসগুলো পরিষ্কার করতে বাসার সবাই মিলে আমরা পরে ধরছিলাম, ধরে ঘাসগুলো পরিষ্কার করে দিছি। প্রচুর ঘাস হয়েছিল। আজকে কয় তারিখ? ভাবি ননদ মিলে হলুদগুলো বস্তাতে উঠালাম জমিনে নিয়ে যাওয়ার জন্য। আমি মূলত নিজের কাজ নিজে করতে বেশি ভালোবাসি, কারণ আমার বর বাহিরে থাকে, সব দায়িত্ব আমাকেই পালন করতে হয়, সব কিছু দেখে শুনে রাখতে হয়। আপনারা দোয়া করবেন আমি যেন সুস্থ থাকি আর নিজের কাজ নিজেই করতে পারি। কিছুদিন আগে অনেক অসুস্থ হয়েছিলাম, আল্লাহর রহমতে এখন একটু সুস্থ। আর আমি যে কোনো কাজ করতে চাইলে আমার পরিবার আমাকে অনেক সাহায্য করে, তাই যে কোনো কাজ করার উৎসাহটা পাই। সাইকেলে করে হলুদের বস্তাটা আমরা জমিনে নিয়ে যাচ্ছি। বন্ধুরা, ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন, লাইক করবেন। আরও নতুন নতুন সুন্দর ভিডিও পেতে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভাবি হলুদ ফেলাই দিয়ে যাচ্ছিল, আর ছোট ভাই আয়াত বাবু ঢেকে ঢেকে দিতেছে। আমাদের এলাকায় হলুদের চাষাবাদটা মোটেই হয় না, কেউ লাগায় না। অনেকে দেখে উৎসাহ দিচ্ছে, যে বলতেছে অনেক ভালো হয়েছে, হলুদ লাগাইছো। তাদের উৎসাহ শুনে খুব ভালো লাগতেছিল। জীবনে যত পরিশ্রম করা যায় জীবনটা আরও তত বেশি সুন্দর হয়। অলসতা করে থাকলে চলে না, আর আমি তো মোটেও অলসতা করতে পারি না। কাজ না করলেই আমি বেশি অসুস্থ হয়ে পড়ি। ছোট ভাই লাঙল দিয়ে লাইন টেনে টেনে দিচ্ছিল। আমাদের ভাই বোনের মাঝে অনেক মিল, একজনের কাজ হলে আর একজন গিয়ে কাজ করে দেয়। আমাদের মাঝে কোনো ঝগড়া বিবাদ নাই, খুব সুন্দরভাবে আমরা চলি। আপনারা দোয়া করবেন আমাদের ভাই বোনের ভালোবাসা যেন অটুট থাকে সারা জীবন।